যারা আমাদের সামনে বসে আছেন সবাইকে জানাই পিপলতা ব্রিগেডের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই যে ধর্ষণ এবং বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ এই যে প্ল্যাটফর্মে আন্দোলন, সেটি শুরু হয়েছিল অক্টোবরের 5 তারিখে। সেই নোয়াখালীর বেগমগঞ্জের একজন গৃহবধূকে বিভক্ত করে যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছিল, তারই প্রতিবাদে এই শাহবাগে একটি আন্দোলন দাঁড়িয়ে যায়। আপনারা জানেন সেদিন থেকে আজ পর্যন্ত আমাদের যে আন্দোলন, সেই ধর্ষণ বিরোধী আন্দোলন, বিচারহীনতা সংস্কৃতির বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। আমরা দেখছি প্রতিদিন প্রতিনিয়ত এই দেশে কোথাও না কোথাও নারী ধর্ষণের ঘটনা ঘটছে, নারী নিপীড়নের ঘটনা ঘটছে। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, আমাদের সেই স্মার্টফোনটি আমরা হাতে নেই, যখন আমরা আমাদের টেলিভিশনটি চালিয়ে দিই, যখন আমরা খবরের কাগজে আমাদের চোখ বুলাই, তখন আমরা দেখি এই দেশের কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটেছে। এই যে আমরা দীর্ঘ 3-4 মাস আন্দোলন করছি, এই আন্দোলনের ফলাফল কোথায়? আমরা বারবার বলছি সেই ধর্ষণের বিরুদ্ধে কথা, আমরা বারবার বলছি বিচারহীনতা সংস্কৃতির কথা, কিন্তু দেখেন এই যে সরকার এই ধর্ষণের বিরুদ্ধে, বিচারহীনতার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেছে? আমরা আন্দোলন করি, আমরা এর আগেও আন্দোলন করেছি ধর্ষণের বিরুদ্ধে। তবুও তখন সেই ক্যান্টনমেন্টে ধর্ষণ করে হত্যা করা হলো, যখন আমারই সহযোদ্ধা আপনারাকে ধর্ষণ করে হত্যা করা হলো, তখনও আমরা আন্দোলন করেছিলাম। এর আগেও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় এই শাহবাগে আন্দোলন গড়ে তুলেছিলাম, কিন্তু সেই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচার আমরা দেখিনি। এই যে দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, নারী নিপীড়নের ঘটনা ঘটছে, এই ঘটনার পিছনে কারণ কি? আমরা দেখেছি এই ঘটনাগুলোর পর যখন যে অভিযুক্ত ব্যক্তি তিনি যখন ভাইরাল হয় ঘটনাগুলো, তাকে পুলিশ গ্রেফতার করে। আমরা দেখি সেই ধর্ষকের সাথে পুলিশের হাসি মুখে সেলফি। আমরা দেখি কয়েকদিন পর তারা জামিনে মুক্তি পেয়ে যায়, কয়েকদিন পর মুক্তি পেয়ে গিয়ে তারা একই ঘটনা বারবার ঘটায়। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এর পিছনেও কারণ আছে। কারণ আমরা দেখেছি এই যে বিচারহীনতার সংস্কৃতি, তার কারণ এই যে ঘটনাগুলো যারা ঘটায়, তারা যারা বিভিন্ন সময় ক্ষমতায় থাকে, সেই ক্ষমতার যেই সরকারের মদতপুষ্ট লোকজন। আমরা দেখেছি এই যে আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সংগঠন, সেই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা এই ঘটনার সাথে যুক্ত, যার কারণে আজকে ধর্ষণের বিচার হয় না। আমরা জাহাঙ্গীরনগরের সেই মানিক ভাইয়ের কথা জানি, যিনি 100টি ধর্ষণের ঘটনা ঘটে তিনি সেই ঘটনা উদযাপন করেন, তিনি কেক কাটেন, মিষ্টি বিতরণ করেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু এই আমরা যখন শাহবাগে এই ধর্ষণ বিরোধী, বিচারহীনতা সংস্কৃতি বিরোধী আন্দোলন গড়ে তুলি, তখন দেখি এই প্রশাসন আমাদের উপরে হামলা করে, সেই ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপরে হামলা করে। আপনারা জানেন যে 5 তারিখে আন্দোলন সংগঠিত হয়, সেই 6 তারিখেই এই শাহবাগের পুলিশ প্রশাসন আমাদের উপরে হামলা করেছিল, লাঠিচার্জ করেছিল আমাদের শান্তিপূর্ণ মিছিলে। আমরা যখন লং মার্চ নিয়ে সেই ফেনীতে গেলাম, সেই ফেনীতে ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপরে হামলা করেছিল। আপনারা দেখেন আজকে বাংলাদেশের কি অবস্থা, প্রতিদিন প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে, কোনো বিচার নেই। আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে, এই প্রতিবাদ গড়ে তুলতে হবে, তা না হলে আজকে আমি আসমানি আসা এখানে বক্তব্য দিচ্ছি, আমি জানি না আমি আজকে নিরাপদে বাসায় ফিরে যেতে পারবো কিনা। এখানে আমার যে মা বোনরা আছেন তারা কেউ নিশ্চিত না তারা সুস্থ স্বাভাবিকভাবে বাসায় ফেরত যেতে পারবেন কিনা, কারণ প্রতিনিয়ত আমার
নিপীড়নের ঘটনা ঘটে, আমার শিক্ষা প্রতিষ্ঠানে নারী নিপীড়নের ঘটনা ঘটে, আমার কর্মস্থলে নিপীড়নের ঘটনা ঘটে। তাই আসুন, প্রতিবাদ নয়, এবার আমরা প্রতিবাদ গড়ে তুলি। যদি প্রতিবাদ গড়ে না তুলেন, তাহলে কালকে আপনি, আপনার মা, বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে কোনো না কোনো ভাবে নিপীড়নের শিকার হবে। আজকে এই পাহাড়ে দেখেন একের পর এক ধর্ষণের ঘটনা হয়, সেখানে পাহাড়ি সেটেলাইটদের কর্তৃক তারা নির্যাতনের শিকার হয়, সেখানে কোনো তদন্ত হয় না, সেখানে কোনো বিচার হয় না। এই পাহাড় এবং এই সমতলে উভয় ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি প্রতিরোধ গড়ে না তোলেন, তাহলে আমরা বাঙালি জাতি, যে জাতি 1971 সালে মহান মুক্তিযুদ্ধ করেছিল যে স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারবো না। আজকে আমরা মুক্তিযুদ্ধের স্বাধীনতার 50 বছর উদযাপন করব। সেই 50 বছর উদযাপন করব যেখানে প্রতিনিয়ত আমার মা বোনরা নির্যাতনের শিকার হয়। আমরা দেখি সেই বাংলাদেশে একটি বিশেষ মার্কায় ভোট না দেওয়ার জন্য আমাদেরকে ধর্ষণের শিকার হতে হয়। তাই আসুন আমরা প্রতিবাদটা করি, প্রতিরোধ গড়ে তুলি। তাহলেই এই যে তনু, এই আফসানা হত্যার যে বিচার, সেই বিচার আমরা করতে পারবো। এই বিচারহীনতা সংস্কৃতি বন্ধ করতে হবে। সবাইকে আবারও প্রতিরোধ ব্রিগেডের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।